সন্তান হিসেবে মা-বাবার প্রতি কি দায়িত্ব পালন করব এবং ইসলাম কি অধিকারের কথা আমাদেরকে জানিয়েছে? একটা বড় হচ্ছে যে সন্তান, সন্তান আল্লাহ পাকের অনেক নেয়ামত। তারা সাধারণত যেটা করবে, তারা যখনই কোনো বিপদ মুসিবতে পড়বে, তখন ১ নম্বর হচ্ছে মা-বাবের জন্য সন্তান দোয়া করবে। কারণ সন্তান যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা কবুল করে নেন। ২ নম্বর হচ্ছে মা-বাবাকে সময় দিবে। এখন পৃথিবীর সবচাইতে বড় দামই হচ্ছে সময়। এই পৃথিবীতে সন্তান এমনও দেখা গেছে যে ৪-৫ টা সন্তান, কিন্তু মা-বাপকে সময় দেওয়ার মতো কোনো সময় তাদের নেই। জি। সেজন্য সবচাইতে বড় হচ্ছে মা-বাপকে সময় দেওয়া। মা-বাবা অসুস্থ হলে তার পাশে থাকা। মা-বাবার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করা। বিশেষ করে মা-বাবার খেদমত করা। তাকে তার অজুর পানিটা, বিশেষ করে তার ঘরের ভিতরে যে আসবাবপত্রগুলো আছে, সেগুলোকে যত সম্ভব আ মা-বাবার কাছে সেগুলোকে গুছিয়ে রাখার ক্ষেত্রে সহযোগিতা করা। আমরা গত কিছুদিন পূর্বে মিরপুরে একটি ঘটনা দেখেছিলাম। বাবা মারা যাওয়ার পরে বেশ কয়েকদিন সেই জায়গায় ছিলেন। অর্থাৎ বিছানাতেই প্রায় তার শরীরে পচন ধরেছিল। যখন দুর্গন্ধ ছড়ায় তখন প্রতিবেশীরা এসে, বিভিন্ন সমাজকর্মীরা এসে কিন্তু সেটাকে করেন। কিন্তু সেই ভদ্রলোকের, মৃত ব্যক্তির সন্তানেরা, বেশ কয়েকজন সন্তান খুবই উচ্চশিক্ষিত এবং দেশের বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ কর্মকর্তা। সেটাই ইসলাম এইজন্যই বলেছে যে মা-বাবার প্রতি সন্তানের যেমন একটা দায়িত্ব, সন্তানের উপরেও ঠিক এটা দায়িত্ব। এটা নিঃসন্দেহে। ওয়াজিব করে দেওয়া হয়েছে। নামাজ পড়তেছে কিন্তু মা-বাবার খেদমত করছে না। মা-বাবার হক আদায় করছে না। জি। তাহলে এটা তার জন্য বৈধ হবে না। বরং মা-বাবার প্রতি যারা অবহেলা করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এতে কোনো সন্দেহই নেই। এজন্য যথাসম্ভব সন্তান তার মা-বাবার হককে আদায় করবে। দিনে রাতে সর্ব অবস্থায় মা-বাপকে স্মরণে রাখবে এবং মা-বাবার পাশে থাকবে। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে, একজন থাক অথবা ২ জন, যেই থাক না কেন তাদেরকে তোমরা খেদমত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ খেদমত করব কার? রাসূল সাল্লাম বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। মায়ের। ইয়া রাসূলাল্লাহ তারপরে কার? বললেন, তোমার মায়ের। তারপরে কার? রাসূল সাল্লাম বললেন, তোমার পিতার। সর্বপ্রথম খেদমত হচ্ছে মা-বাবার। মা-বাবার খেদমত করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়। আর রিদা রাব্বি রিদাউল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা-বাবার সন্তুষ্টির উপরেই নির্ভর রিদর করে। রব্বি ফি রিদল ওয়ালিদাইন। মা-বাবার সন্তুষ্টির উপরেই আপনার আল্লাহ এই সন্তানের উপরে সন্তুষ্টি হবে। জি। আর মা-বাপ যদি অসন্তুষ্ট অসন্তুষ্ট হন, হয়। আল্লাহ এই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। সেজন্য দায়িত্ব হচ্ছে সন্তান যতদিন বেঁচে থাকে, মা-বাপ যদি তার প্রতি খোঁজখবরও না নেয়, তবুও এই সন্তানের দায়িত্ব হচ্ছে মা-বাবার খেদমত করা। এব মা-বাপ যদি অমুসলিমও হয়, জি। তবুও মা-বাপকে খেদমত করা এবং যথাসাধ্য তার সহযোগিতা করা। আসলে আমরা ছোট্টবেলায় যখন আমাদের কোনো শক্তি ছিল না, কথা বলতে পারতাম না, বলার ভাষা আমাদের ছিল না। সে সময় কিন্তু বাবা এবং মা আমাদের চাহিদা কি, আমাদের কি প্রয়োজন, আমার মা কিন্তু আমার কান্নার ভাষায় বুঝেছেন। আমার চেহারার ভাষায় আমার বাবা বুঝেছেন যে আমার কি প্রয়োজন। বৃদ্ধ বয়সে বাবা কিংবা মা যখন তারা বৃদ্ধ কিংবা বৃদ্ধা, তখন কিন্তু তারা বলতে পারেন না বিছানাগত, চাইতে পারেন না কি প্রয়োজন। আমি সন্তান, আমাকে ওই ভূমিকাটা পালন করা যেটা ছোট্টবেলায় আমার বাবা-মা আমার সাথে করেছে। সেজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা কামা রব্বায়ানি রব্বায়ানি সগীরা। সগীরা। আল্লাহ জি। তাদেরকে লালন পালন করো সেইভাবে, যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। আপনি দেখেন একটা ছোট্ট মানুষ, আমি দুনিয়াতে এসেছি, আমার শরীরের হাত ভাঁজ করা, পা দুটো ভাঁজ করা। পা সোজা হইতে লাগে ৬ মাস। মুখ দিয়ে কথা নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের অন্তরের ভিতরে, বাবার হৃদয়ে সেই ভালোবাসা দিয়ে দিয়েছেন। আল্লাহু সেজন্য আকবার। এইজন্য আমৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও মা-বাবার প্রতি দায়িত্ব পালন করা।